আমরা এখন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে আছি। আমরা ঠিক যখন 3:30টায় এই কার্যালয়ে আসি তখন এখানের যে কর্মকর্তা যিনি রয়েছেন আঞ্চলিক খাদ্য কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য যেসব কর্মকর্তা রয়েছে এবং তারা কিন্তু এই অফিসে এখন নেই। আজকের যেহেতু বৃহস্পতিবার এবং সরকারের নিয়ম বিকাল 4টা অবধি অফিস থাকার কথা। এই যে শফিউদ্দিন আহমেদ সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এবং তার যে রুম আমরা দেখতে পাচ্ছি বা তার রুম কিন্তু একেবারে পুরোটাই অন্ধকার এবং তার রুম ফাঁকা এবং এখানে এর আগেও আমরা এসে এই কর্মকর্তাকে এর আগেও পাইনি। ঠিক সকাল 9টায় অফিস করার কথা থাকলেও তারা কিন্তু 9টায় কেউ আসেন না, এরা বিভিন্ন জায়গা থেকে আসেন এবং এখানে আমরা যাদের সাথে কথা শুনছি এবং তারা বলছেন এই কর্মকর্তারা এখন কোথায় আছে, কোথায় গেছেন, কোথায় এই যে যারা আছেন তারা 3টের পর না এতে লাঞ্চে গেছে, আমি এটুকু জানি। শুনো 3টের পর লাঞ্চে গেছে। লাঞ্চ টাইম তো 3টা না না লাঞ্চ আমাদের 3টে না, কিন্তু আমরা যে যখন খাই যে যখন সময় পাই তখন সে নামে যায়। আমাদের নির্দিষ্ট কোনো লাঞ্চ টাইম নেই। আপনারা শুনলেন যে এখানে কিন্তু এখন 3য় এবং 4র্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী রয়েছে এবং বাদবাকি যেসব কর্মকর্তা লেভেলের যারা রয়েছে তারা আজকের যেহেতু বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্র এবং শনি দুদিন সাপ্তাহিক ছুটি এবং ঠিক সেই অনুযায়ী তারা কিন্তু যে যার মতো করে বাড়ি চলে গেছে। এখন কর্মকর্তা কোথায় আছে? আচ্ছা, আঞ্চলিক কর্মকর্তা উনি। আচ্ছা, আপনি তো আমরা এখন কথা বলবো এখানে যে প্রধান সহকারী যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, আপনারা আসলে কোথায় গিয়েছিলেন? ঠিক এই যে 4টা পর্যন্ত তো অফিস, আপনাদের কোনো কর্মকর্তা কেন অফিসে নেই? কর্মকর্তা নেই স্যার, এই মতো এই গাড়ি তো এই আসছে, এই মতো স্যারের গাড়ি স্যারকে তুলিয়া দিয়ে আসছে আর আমি তো এই খাইয়ে আসলাম। এই কেবল স্যারকে নামাই দিয়ে 2টা খাইলাম, খাইয়ে এবার উঠলাম। এই তো আপনাদের কর্মকর্তা এখন কোথায় আছেন? উনি স্যারের তো মিটিং আছে রবিবারে ঢাকাতে, স্যার ঢাকাতে যাবে তো বাসায় যাই আর কি বের হবে আর কি। তো আমরা যখনই এসব কর্মকর্তা কার্যালয়ে আসি এবং তখনই তারা দেখান যে তাদের মিটিং থাকে, তাদের জুম মিটিং থাকে বা ঢাকাতে মিটিং থাকে বা কোনো ফিল্ড পরিদর্শন থাকে, এমনি ধরনের কথা বলে তারা কিন্তু এই অফিসের এই সময়ে থাকেন না। যেহেতু আজকের বৃহস্পতিবার এবং ঠিক 3টার সময় তারা কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন এবং তারা বলছেন যে লাঞ্চের জন্য তারা বের হয়েছেন। এই যে নকিব সাদ সাইফুল ইসলাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং তার কার্যালয়ে আমরা আছি, কিন্তু তার কার্যালয় কিন্তু এখন তালাবদ্ধ। তার যে এখানে যে 4র্থ শ্রেণীর স্টাফ রয়েছেন ও আপনাদের এই যে খাদ্য কর্মকর্তা আঞ্চলিক উনি কখন বের হয়েছেন? এখন থেকে মানে 10 মিনিট আগে স্যার, এখন 10 মিনিট আগে স্যার বাইরে আছে। উনি এখন কোথায় গেছেন? উনি তো স্যারের মিটিং আছে, এটা জানেন, এটা স্যারে বলতে হবে কোন জায়গায় মিটিং ভালো হবে। আপনারা শুনলেন যে কোনো সময় যখন আমরা এসে দেখি যে সব অফিসগুলোতে ঠিক সময় মতো যে এই যে কর্মকর্তাদের পাওয়া যায় না এবং এখানে যারা পরিষেবা নিতে আসে এই আঞ্চলিক খাদ্য বা কর্মকর্তার কার্যালয় এবং তারা কিন্তু ঠিক সময় মতো পরিষেবা পান না এবং তারা এসে কর্মকর্তাদের এই যে অফিসের দপ্তরে পান না এবং যার ফলে তাদের কিন্তু ভোগান্তি হয়, ফিরে যেতে হয়। কিন্তু তাদের কিন্তু অজুহাত আছে এবং তারা বলেন যে তাদের হয় মিটিং আছে, নয়তো পরিদর্শনে গেছে, এমনি করেই তারা বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। এবং আপনাদের দেখালাম যে আজকের এই যে আঞ্চলিক খাদ্য কর্মকর্তার কার্যালয় এবং পুরোটাই বন্ধ এবং আমাদের কথা শুনে এখন প্রধান সহকারী তিনি আসছেন অফিসের, তিনি এইমাত্র আসলেন, তাও 3:50 বেজে গেছে এবং এখন 3:54 এবং ঠিক এই সময় তিনি এসে উপস্থিত হয়েছেন। এই অফিসের চিত্র ঠিক এরকমই অবস্থায় থাকে এই অফিসগুলো। অফিস এই যে চেয়ার ফাঁকা থাকে এবং যদি কোনো গ্রাহক আসে বা কোনো আপনার যদি এখানে যারা সেবা নিতে আসে, পরিষেবা নিতে আসে, তারা কিন্তু ঠিক এইরকম অবস্থায় থাকে। এই অফিসগুলো ঠিক যখন আসে তারা কিন্তু এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী ঠিকভাবে অফিস করেন না, তাদের ইচ্ছাভাবে অফিস করেন। এবং এবার সকালবেলাও তাদের একই অবস্থা। এই যে দেখেন এই যে কম্পিউটার সেকশন, এই যে কম্পিউটার শাখা, এই কম্পিউটার শাখায় পুরো চেয়ার ফাঁকা। ঠিক এই সময় এই যে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় কম্পিউটার শাখা সেটিও কিন্তু একবারে পুরো ফাঁকা এবং স্টক সেকশন যেখানে আমরা দেখছি যে এখানেও যদি আমরা দেখাই পুরো স্টক সেকশন, এই সেকশনটাও পুরো কিন্তু ফাঁকা। যে এখানে যারা শুনলেন যে এদের ঠিক সময় মতো লাঞ্চ টাইম সরকার যেটা বেঁধে দিয়েছে সেই লাঞ্চ টাইম তারা আসলে মেনটেন করে না। তারা বলছেন যে তাদের কাজ থেকে কাজের চাপে তারা তাদের মতো ইচ্ছা মতো লাঞ্চ টাইম করে থাকে, যার ফলে এখানে যারা পরিষেবা নিতে আসেন তাদের কিন্তু ভোগান্তি পোহাতে হয়। এটাই বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের আজকের চিত্র।